আমার একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি আর কোনোখানে যাব না গো। আমার একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি আর কোনোখানে যাব না গো। ও নো নো নো, ওয়েট 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 ওয়েট। একদিকে পৃথিবী, একদিকে তুমি, এই তুমি জায়গাটায় কারেকশন করতে হবে, কারণ বাংলাদেশ এখন চোর বাটপার প্রতারকে ভরে গিয়েছে। তো একদিকে পৃথিবী আর একদিকে তোমার ভিতরের অনেস্টিটি, যে অনেস্টলি একটা সুপ্ত মন আছে, সেটাকে রাখতে হবে। তো একদিকে কাজ, একদিকে নিজের সততা, নিজের বিবেক, এবং মানুষের জন্য আমরা ক্ষতি না করি, আমাদের এই চিন্তাধারা নিয়ে এবং মানবিকতা নিয়ে সুন্দর স্বচ্ছ দৃষ্টি ও মন নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। তো গানের কথা আসলে পলের কণ্ঠে হয়তো বা 1-2 লাইন আসতে পারে, বাট গানের অনেক কথাই পলের বিবেকের কাছে এবং পলের জ্ঞানের গভীরতার কাছে ঠুনকো হয়ে যাচ্ছে। তো একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, এই কথার সাথে বাস্তবতা আর মিল থাকছে না। কারণ এখন যদি অধিকাংশ প্রতারক, বাটপার, ক্যারেক্টারলেস মানুষ এসে যায়, তাদের জন্য তো এক পৃথিবী রাখার অবকাশ নেই। তো প্রত্যেকেই নিজের দিকে তাকাতে হবে, এবং একদিকে পৃথিবী, একদিকে তুমি। আসলে আমরা গান তো আমাদের মানুষের হৃদয়ে ভালোবাসা, আবেগ, স্বপ্ন থেকে আমরা অনেক লিখি। যারা লেখক মানুষ, তারা তো হৃদয়ের গভীরতা থেকে লেখে। তো আমাদের যুগ অনুযায়ী আমাদের অনেক কিছু চেঞ্জিং আসছে। আমরা প্রত্যেকেই ভালো মানুষ হিসেবে পৃথিবীতে বসবাস করি। মানুষ হিসেবে মানবতার দৃষ্টি আমরা রাখি, স্বচ্ছতা পরিচ্ছন্নতার দৃষ্টি রেখে আমরা সব জায়গায় চলাফেরা করি। এটাই হচ্ছে পলের বক্তব্য। পলের প্রত্যেকটি মেসেজে থাকবে আমরা যেন মানবতার কথা বলি, কারণ আমাদের আসলে মানবিক হওয়া খুবই জরুরি। আমরা মানুষ আসলে খুবই স্বার্থপর, খুব বেশি স্বার্থপর সবাই পৃথিবীতে যেন। তো অনেকের কাছে পৃথিবীটা খুবই কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তবে একটাই কথা, যেটা ইসলামের বা আমাদের ধর্মীয় বা আমাদের পৃথিবীর আদিকাল থেকে হয়ে আসছে, যে পৃথিবীতে যে যত বেশি ভালো মানুষ, তাকে তত বেশি তিক্ততা অর্জন করতে হবে। এটাই হচ্ছে সৃষ্টির আদিকাল থেকে হয়ে আসছে। তো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। আমরা যারা ফিমেল, তারা অনেক কিছু আমাদের সামনে ফেস হয়, আমরা অনেক কিছুই দেখতে পাই। কিন্তু যাই ঘটুক আমাদের জীবনে, সবচেয়ে বেশি খারাপ লাগে যখন নিজের পরিজনরা অনেক কিছু সত্য দেখেও মুখ খোলে না। এটা খুবই বর্বরতা, খুবই অন্যায়। যে মানুষ সত্য জেনে সত্যকে হ্যাঁ বলার সাহস রাখে না, তাকে সত্যি কথা বলতে আমি মানুষ মনে করতে পারে না। তো থ্যাংক ইউ যে সবাই পলিস ক্রিয়েটিভিটি আপ ইউটিউব চ্যানেলের সাথে টুকটাক থাকেন, এবং হঠাৎ পলি তার ক্রিয়েটিভ চ্যানেলে এসে যায়। ভালো থাকবেন সবাই, গুড নাইট।